হ্যালো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই পালস অফ লাইফের আরেকটি নতুন পাতায়। আশা করছি সবাই খুব ভালো আছো। বাঙালির কাছে শীতকাল মানেই জমিয়ে পিকনিক আর টুক করে কোথাও ঘুরতে চলে যাওয়া। আর সেই ঘোরার উদ্দেশ্যেই আজ আমি বেরিয়ে পড়েছি। আজ যাচ্ছি পুরুলিয়া। পুরুলিয়ার গড়পঞ্চকোট পাহাড়, পাঞ্চেত ড্যাম আর আমাদের মাইথন ড্যাম, এই কয়েকটা জায়গায় ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সকাল সকাল। আমি যাচ্ছি আজ দুর্গাপুর থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে। সকালে খুবই কুয়াশা ছিল, তাই বেরোতে একটু লেট হয়ে গেল। এখন আকাশ দেখলে তোমার মনে হবে না যে কুয়াশা ছিল, বাট সকালে খুবই কুয়াশা ছিল, তাই বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো। কেমনভাবে সব জায়গাগুলো ঘুরলাম, কী কী করলাম, কতটা মজা করলাম, সবটা দেখাবো। কথা বলতে বলতে চলে এসেছি পাহাড়ের কোলে। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের গড়পঞ্চকোট পাহাড়। পশ্চিম বর্ধমান থেকে পুরুলিয়া ঢুকেই পাহাড়টা দেখা যাচ্ছিল। তারপর গ্রামের পথ ধরে আমরা চলে এসেছি একদম পাহাড়ের কোলে। এখানে পার্কিংয়ের জন্য 50 টাকা নিল। পার্কিংয়ের বিশাল বড় এরিয়া, আমরা গাড়িটা খুব ভালোভাবেই রাখলাম। তারপর দেখো এখানে কাকে দেখতে পেয়েছি। এ তো একদম প্রচণ্ড টায়ার্ড, মানে আমরা যত একে তোলার চেষ্টা করছি একটু চোখ মিলেই আবার ঘুমিয়ে যাচ্ছি। দেখতে কত সুন্দর না? পাহাড়ে যখন এসেছি, পাহাড়ে তো উঠবই। আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে পাহাড় আর চারিদিকে মন্দির স্থাপত্য, যেগুলো প্রায় ভগ্নপ্রায়। তখনকার দিনে এখানকার স্থানীয় রাজারা এই মন্দিরগুলো তৈরি করেছিলেন। এখন তো একদম ভগ্নপ্রায়। এগুলো সংস্কার দরকার, নাহলে পরবর্তী প্রজন্মকে আমরা এইসব জিনিস আর দেখাতে পারবো না। একদম পাথরের রাস্তা ধরে আমাদেরকে পাহাড়ে উঠতে হবে। পাহাড়ের ওপরেও নাকি একটা ভগ্নপ্রায় মন্দির রয়েছে, যেটা সেই তখনকার দিনেই তৈরি। অনেকে যাচ্ছেন, নেমে আসছেন, তাদেরকে জিজ্ঞেস করে এটা জানতে পারলাম। তো চলো দেখি কত দূর উঠতে পারি, মন্দিরটা দেখতে পারি কি না। সকালে কিছু হালকা খাওয়া দাওয়া করে আমরা খাবার প্যাকিং করে নিয়ে এসেছি। ওই যে দেখো দাদা ঝোলা হাতে উঠছে, ওটাতে খাবার দাবার আছে। আমাদের ইচ্ছে ছিল পাহাড়ের কোলে বসে খাবারটা সেরে নেওয়ার। অনেকটা নিচে আমরা একটা জায়গা পেলাম, কিন্তু মনে হলো না, আর একটু উপরে গিয়ে পাহাড়ের কোলে বসে খাবো। কিন্তু এখানে জায়গা তো আর পাই না, একদম সরু রাস্তা, চারিদিকে ঝোপঝাড় আর পাথরের রাস্তা। তাই আমাদের খোঁজা চলছে একটু সমতল যদি পাই, সেখানে বসে দুদণ্ড আমরা খেতে পারি। অনেকটা উপরে উঠে পড়েছি, হাঁপ লাগছে, কিন্তু কিছু করার নেই। একটু উঠে একটু ছোট জায়গা খুঁজে নিয়ে আমরা কোনো রকমে খাবো। তো দেখি এখন জায়গা খুঁজে পাই কিনা। বহু খোঁজাখুঁজির পর ফাইনালি পাহাড়ের কোলে একটু জায়গা পেয়েছি, যেখানে বসে আমরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। একটু আগে বলছিলাম না শীতকাল মানে পিকনিক, তো এটা একটা ছোটোখাটো পিকনিকই হলো। খাওয়া দাওয়া শেষ করে আমরা ভাবলাম এত দূর যখন চলে এসেছি, ওপরে সেই মন্দিরটাও গিয়ে দেখে আসি। যারা যারা নেমে আসছেন তারা বলছেন যে মন্দির এখনো অনেক দূর, জানি না উঠে যেতে পারবো কি না, তবে চেষ্টা করছি। বহুদূর যাওয়ার পর একদম হাঁপিয়ে গেছি, মন্দির দেখার আর কোনো ইচ্ছে নেই। তাই ওপর থেকেই যত দূর এসছি চারিদিকটা ঘুরে দেখলাম, মন্দির এখন অনেক দূর, এখানেই বিরাম নিলাম। আর যেতে পারবো না বন্ধুরা, কারণ অনেকটা কষ্ট হচ্ছে ওপরে যেতে। বহু কষ্টে ওঠার পর আবার বহু কষ্টে পাহাড় থেকে নেমে এলাম। আর এখানে বাঁকুড়া পুরুলিয়ার সংস্কৃতি, সেখানকার ছৌ নাচের মুখোশ আর হাতের কাজকর্ম যেগুলো হয় সেগুলো বিক্রি হচ্ছে। আর আমাদের শান্তিনিকেতন স্টাইলের বেশ কিছু জিনিসপত্র রয়েছে, এগুলো দেখছি, আর যদি পছন্দ হয় তবে কিনবো। এরপর এলাম এই রাধা মাধবের মন্দিরে। ভেতরে রাধা মাধবের বিগ্রহ রয়েছে। আর বলে না, যেখানে মানুষ সেখানেই নোংরামি। এই যে দেখো এই প্রাচীন স্থাপত্যগুলো, যেটা একদিকেই ভেঙে পড়ছে, সেখানে এই নাম খোদাই করার কি আছে আমি বুঝে উঠতে পারি না। যদি ওদের এতই ভালোবাসা থাকে, তো ভালোবাসা অন্য জায়গায় দেখানো যাক। এই স্থাপত্যগুলো নষ্ট করার কি আছে আমি বুঝি না। আর এখানে দেখো ছোট ছোট বাচ্চারা স্কুল থেকে এসছে ট্যুরে। আমিও একবার স্কুল থেকে গেছিলাম বর্ধমান বন্ধুদের সাথে। তোমরা কারা কারা এরকম স্কুল থেকে বন্ধুদের সাথে ট্যুরে গেছিলে অবশ্যই কমেন্টে জানিও। এগুলি তো স্কুল জীবনের এক একটা স্মৃতি হয়ে থাকে। পাহাড় দেখা শেষ করে দূর থেকে পাহাড়কে বিদায় জানিয়ে এখন যাচ্ছি আমরা পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে। এই এত বড় ড্যাম আমি আমার জীবনে প্রথম দেখলাম। দূর থেকে যতদূর দেখছি শুধু জল আর জল, আর মাঝে রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। একবার নামার ইচ্ছা আছে, দেখা যাক নামতে পারি কিনা। কতদূর চোখ যাচ্ছে শুধু জল আর জল। আর ওই যে দেখো দূরে যে পাহাড়টাকে একটু আগে দেখে এলাম, সেই পাহাড়টাই আবার দেখা যাচ্ছে। এরপর এসছি এখন এই ব্রিজটাতে, যেখানে এই মেন গেটগুলো রয়েছে, যে গেটগুলো খুলে জল ছাড়া হয়ে থাকে। এখানে তো পার্কিং নিষিদ্ধ, ফটো তোলাও নিষিদ্ধ, আসলে সবটাই সিকিউরিটির জন্য। বড় বড় পুলিশ ফোর্সরাও রয়েছে এখানে, মানুষজনে যাতায়াত হচ্ছে, বাট পার্কিং করা, ফটো তোলা সবটা নিষিদ্ধ। আসলে সিকিউরিটির ব্যাপার থাকে না, সেই জন্যই। পাঞ্চেত ব্রিজ ঘোরার পর এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মাইথন ড্যাম। মাইথন ড্যাম বহুবার গেছিলাম, কিন্তু এখন দেখলাম যেহেতু জায়গাটা আমাদের বাড়ি যাওয়ার পথেই পড়ছে, আর ঘুরতে যখন বেরিয়েছি আর একবার ওই জায়গাতে যাওয়াই যাক।
আর যাওয়ার আগে আমাদেরকে এখানে আটকে দেওয়া হলো। এখানে নাকি বলছে যে ডিসেম্বরে ভেতরে যাওয়ার জন্য একটা টিকিট কাটতে হচ্ছে বড় গাড়ির ক্ষেত্রে, আর টিকিট লাগবে তো লাগবে একদম 150 টাকা। যে জায়গাতে বহুবার ফ্রিতে এসেছি, ফ্রিতে ঘুরেছি, সেই জায়গাতে এখন এসে টাকা দিয়ে ঘুরতে হচ্ছে। এটা শুনে একটু কষ্টই হচ্ছিল, আর টিকিটটা কাটতে মনও হচ্ছিল না। তারপর ভাবলাম যখন বেরিয়েইছি বেড়ানোর উদ্দেশ্যে, এত দূর চলে এসেছি, টিকিটটা কাটাই হোক। তাই 150 টাকা দিয়ে একটা টিকিট কেটে এখন আমরা একদম পুরো মাইথন ড্যামের কাছে যাচ্ছি। টিকিট কাটার পর টিকিটটা আরেক জায়গায় চেকিং হলো, তারপর সোজা আমরা ড্যামের কাছে চলে এলাম। এখানেও ফটো তোলা মানা, পার্কিং মানা, কিন্তু মানুষজন কি আর সে কথা শোনে? বহু দূর থেকে বহুজন এসছে শুধুমাত্র জায়গাটা দেখার জন্য, তাই দাঁড়িয়ে ছবি ছাপা সবাই তো তুলছেই। আর এই ড্যামটা আরও সৌন্দর্যতা হলো এই জলের মাঝে ছোট ছোট দ্বীপ রয়েছে, যেগুলোতে মানুষজন থাকে না, তবে বোটিংয়ের ব্যবস্থা আছে। বহুজন যাচ্ছে বোটিং করতে, তবে আমরা সে বোটিং করতে আর যাইনি। দেখো চারিদিকে তাকিয়ে শুধু শুধু ছোটো ছোটো দ্বীপ আর জল, যেন মনে হচ্ছে কোনো সমুদ্রে চলে এসেছি। এখানকার আরও বড় আকর্ষণ হলো এই দ্বীপ, জল, তার পাশে বড় বড় পাহাড়। দেখে মনে হচ্ছে না কেউ একটা বড় বক্ররেখা টেনে দিয়েছে। চলে এসেছি দিনের শেষ লগ্নে, আর আমাদেরও আজকে শেষ ডেস্টিনেশনে। বাড়ির কাছাকাছি একটা পিকনিক স্পট, অনেকজন এসছে দেখছি আজকে পিকনিক করতে। প্রচণ্ড ভিড় রয়েছে জায়গাটায়। দূরে রয়েছে একটা মা কালীর মন্দির, যেখানে মায়ের বিগ্রহটা দর্শন করলাম আমরা। এখানে একটা লেকও রয়েছে, যেখানে নৌকা ভ্রমণের সুবিধা রয়েছে। অনেকজন দেখলাম চাপছে। আসলে শীতকাল তো, তাই দিনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। নানা জায়গায় ঘোরাঘুরির মধ্যে দিয়ে এই দিনটা কেটে গেল। দূর থেকে মায়ের বিগ্রহকে প্রণাম করলাম। এখানে মেলাও বসেছে, আর এখান থেকেই শেষে সূর্যাস্তটা দেখতে দেখতে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্টস করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।